হ্যালো বাঙালি ভাই ব্রাদার, বাংলা টেক গেমিং চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আপনারা তো থাম্বনেলে দেখতে পাচ্ছেন আমরা কোন ফোনটা রিভিউ করবো আজকে। তো এই ফোনটা হচ্ছে Gionee Ti13। এই ফোনটা আপকামিংয়ে রয়েছে, এটা আগামীতে আমাদের এই বাংলাদেশে আসবে এবং এই ফোনটাতে কি কি রয়েছে সব কিছু সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এবং আপনাদের জানাবো। তো আপনারা সবাই যদি এমন নতুন সব আপকামিং ফোনের ফুল ডিটেল সম্পর্কে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সবার আগে পান। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে লাইক করে দিন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো আর বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করি। তো Gionee Ti13 এর প্রথমেই কথা বলি নেটওয়ার্ক সেকশন নিয়ে। তো এটা টেকনোলজিতে থাকছে 2G 3G and 4G এবং এটির স্পিডে থাকছে 3Gতে ডাউনলোড স্পিড 42.2 Mbps এবং আপলোড স্পিড 5.76 Mbps এবং 4Gতে থাকছে 150 Mbps ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড থাকছে 70 Mbps এবং এটাতে GPRS রয়েছে এবং EDGও রয়েছে। তো এরপর চলে আসে ডিসপ্লে সেকশনে। তো এটাতে রয়েছে IPS ডিসপ্লে যেটা 16 বেস কালারে রয়েছে এবং এই ডিসপ্লে সাইজে থাকছে 6.52 ইঞ্চি এবং রেজুলেশন থাকছে 720x1600 পিক্সেল এবং এটিতে মাল্টিটাচ সাপোর্ট করবে এবং এটিতে ডুয়েল সিম ইউজ করা যাবে এবং এটি প্ল্যাটফর্মে থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং চিপসেটে থাকছে ইউনিসক SC9863A যেটি একটি 28 ন্যানোমিটার প্রসেসর। এরপর চলে আসি এর মেমোরি সেকশনে। তো এটাতে মাইক্রো SD কার্ড ইউজ করা যাবে এবং এটির ফোন মেমোরিতে থাকছে 32GB এবং র্যাম থাকছে 2GB। এটির প্রাইমারি ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেল এবং এটির ফিচারে থাকছে LED ফ্ল্যাশ এবং এটিতে 1080pতে 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এটিতে 3.5mm জ্যাক থাকছে এবং এর কানেক্টিভিটিতে রয়েছে ব্লুটুথ রয়েছে, GPS রয়েছে, NFC নেই এবং FM রেডিও নেই এবং এটিতে থাকছে মাইক্রো USB পোর্ট এবং এটির সেন্সরে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটি কিনা পিছনে এবং এটির মেসেজে রয়েছে MMS ইমেল IM এবং এটির ব্রাউজারে থাকছে HTML5। তো এটির ব্যাটারিতে থাকছে 5000 mAh ব্যাটারি। তো এখন চলে আসি এই ফোনটার দামের দিকে। এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হলে এটার দাম থাকতে পারে 15,000 টাকার ভিতরে, কিন্তু এই দামে এই ফোন মানা যায় না। তো আমার সাজেস্ট থাকবে এই ফোন আপনারা কেউ নেবেন না। এই 22 সালে এর যে প্রসেসর, এই প্রসেসরটাও ভালো না, তো এই ফোনটা না নেওয়াই উচিত। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শেষ করি। বাই বাই।